নমস্কার বন্ধুরা, 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আজকে এই বিকেলের রোদ মাখানো বিকেলে বলতে পারবো, রোদ মাখানো বিকেলে একটা সুন্দর পরিবেশে আবারও আমরা হাজির আমাদের এক ক্ষুদে শিল্পীর সঙ্গে। আমাদের সেই আগেরই শিল্পী প্রীতমের সঙ্গে আমরা চলে এসেছি এমন একটা সুন্দর জায়গায়। বুঝতেই পারছেন, প্রীতম যখন আমাদের সঙ্গে তখন কবিতা তো আমাদের শুনতেই হবে, আর আজকেও আমরা কবিতা শুনে নেব ওর কাছ থেকে। বন্ধু, ও আমাকে আস্তে আস্তে একটা কথা বলছিল, দেখো এই যে গুণীজন যারা আছেন তারা না অপর গুণীজনকে সত্যি সত্যি ভীষণ সম্মান এবং শ্রদ্ধা করেন, সেই জন্যই বোধহয় তারা গুণীজন। অতটুকু একটা ছেলের মুখ থেকে এই যে কথাটা আমার কাছে কেমন আলাদা মনে হলো। ও এটা অনুভব করেছে একটা কবিতা পড়তে পড়তে, তো আজকে বলছিল আমাদের সেই কবিতাটাই শোনাবে। তো চলুন ওর মুখ থেকে আমরা সেই কবিতাটা শুনি এবং এই কথাটার তাৎপর্য অনুভব করি। তো প্রীতম, ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ। তো রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আবারও তোমায় অনেক স্বাগত। ধন্যবাদ। আজকে তুমি কি কবিতা শোনাচ্ছ আমাদের? এক যে ছিল, কবি সুকান্ত ভট্টাচার্যের। তাহলে বলো, কবিতাটা শুনেই নিই আমরা। নমস্কার। এক যে ছিল, কবি সুকান্ত ভট্টাচার্য। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার। বন্ধুরা, সত্যি প্রীতম আমাকে যে কথাটা বলছিল সে কথাটা কিন্তু মিলে গেল। দেখুন, কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের আরও একজন বিশিষ্ট কবি, খুব অল্প বয়সেই যিনি বাংলা সাহিত্যকে এক সুন্দর সুন্দর উপহার যা দিয়ে গেছেন তা অতুলনীয়। তো সেই কবি কিন্তু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে তার এই কবিতাটা লিখেছিলেন। তো এরকমই গুণীজনদের প্রতি শ্রদ্ধা আমাদের রেডিও সুন্দরবন 91.2 FM-এর আরেক বিশেষ বৈশিষ্ট্য। তো এরকমই শ্রদ্ধা জানাতে আপনারাও হাজির হন এবং শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।